নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সায়ন। ঘরের মাঠে এই মরশুমে প্রথম হার মোহনবাগানের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আটকে যাওয়ার পর চিরাচরিতভাবে যেন সেই মুম্বাই সিটি এফসি গাঁটের কাছেই পরাজিত সবুজ মেরুন ব্রিগেড 1-0 গোলে হারলো মোহনবাগান। সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান খোয়ালো সার্জিও লোবেরার দল। পরিকল্পনার অভাবেই কি ঘরের মাঠে হার? প্রথম 4 ম্যাচে আমরা যে মোহনবাগানকে দেখেছিলাম, শেষ 2 ম্যাচে সেই চেনা সবুজ মেরুন ব্রিগেডকে যেন আর দেখা যাচ্ছে না। আমরা সেই নিয়েই আলোচনায় আসবো এই ভিডিওতে। সায়ন, প্রথমেই যে বিষয়টা আজকের এই ভিডিওতে উত্থাপন করব, দিমিত্রি পেট্রাতোস, যাকে আমরা প্রথম 4 ম্যাচে দেখেছিলাম গোল করছেন, গোলের জন্য বল বাড়াচ্ছেন, কিন্তু সেই দিমিত্রি পেট্রাতোসকে আমরা শেষ 2 ম্যাচে আর চেনা ছন্দে দেখতে পারছি না। বলা ভালো, আজকে 98 মিনিটের ম্যাচ, 90+8। এই 90+8 এই টাইমটা দিমিত্রি পেট্রাতোস খেলার যোগ্য কি? তার যে ফিজিক্যাল কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন নিয়ে এই 90+8 মিনিট কি দিমিত্রি পেট্রাতোসের সত্যিই খেলার কথা ছিল? কি মনে হলো তোমার? একদমই নয়। মানে দিমিত্রি পেট্রাতোস, আমি জানি না ফিট কি আনফিট, তিনি তাকে কেন কোচ 98 মিনিট পর্যন্ত খেলিয়েছেন কোনো ঠিক নেই, এবং কার কথায় খেলানো হচ্ছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তুমি যদি একটু ম্যাচ দেখো, বেঙ্গালুরু ম্যাচ, বিশেষ করে যখন বেঙ্গালুরু ম্যাচে ওই 1v1 চান্সটাই মিস করেছিল, সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে ওই যে জায়গাটা যেখানে একটা আমরা সবাই বলছিলাম না দিমি 2.0, সমর্থকরা বলছে দিমি 2.0, কিন্তু দিমিত্রি পেট্রাতোসের ওই যে ফর্মটা, পিক ফর্মটা ওখানেই ছেড়ে চলে এসছে, ওইটা আর আসবে না। দিমিত্রি পেট্রাতোসকে এখন যেটা বলা হচ্ছে অকারণে জাস্ট একদম সারা ম্যাচ জুড়ে খেলানো হচ্ছে। বরং আমি বলবো তার জায়গায় যদি জেসন কামিন্সকে খেলানো যায়, জেসন কামিন্স কিন্তু একদম নাম্বার 10-এর ভূমিকাটা ভালো করেই করতে পারে। সেটা কিন্তু আমরা মলিনা জামানাতেও দেখে এসেছি, আগের সিজনেও কিন্তু আমরা দেখেছি যে ম্যাকলারেনের সাথে পেয়ার আপ করে যে 1v1-1-2 খেলে একদম গোলের সামনে চলে যায়, এবং যে নাম্বার 10-এর কাজটা, থ্রুটা বাড়ানো, সেটা কিন্তু জেসন কামিন্স করতে পারেন। কিন্তু তারপরেও কোনো এক অজানা কারণেই কিন্তু দিমিত্রি পেট্রাতোসকে 90 মিনিট খেলাচ্ছে, এবং এমন নয় যে জেসন কামিন্স ফিট নয়, যথেষ্ট ফিট, কিন্তু তারপরেও একটা মাত্র হাফ খেলানোর পর তাকে তুলে নেওয়া, এবং সেইখানে যখন সাহাল আব্দুল সামাদ মতো প্লেয়ার আছে যারা থ্রু পাসটা বাড়াতে পারে, তারপরেও দিমিত্রি পেট্রাতোসকে রাখা হচ্ছে। এবং আরও একটু তুমি যদি ভালো করে দেখো যে সাহালকে কার জায়গায় নামানো হলো হচ্ছে দীপক টাংরির জায়গায়। দীপক টাংরি নিজেই পরিবর্তন হিসেবে এসেছিল এবং তাকে তুলে আবার সাহালকে নামানো। তাহলে আমি আমার কোচের কাছেই প্রশ্ন থাকবে, তাহলে কি কারণে দীপক টাংরিকে নামানো হয়েছিল? দীপক টাংরির কি কারণে ব্যবহার করার জন্য কি প্ল্যান, সত্যি কিছু বোঝা যাচ্ছে না। এবং দিমিত্রি পেট্রাতোসকে 90 মিনিট খেলানো, এটা সত্যি কিন্তু এখন কিন্তু আমার মনে হচ্ছে মোহনবাগানের কাছে এটাই কিন্তু একটা এক্স ফ্যাক্টর হারার জন্য। একদমই তাই সায়ন, তুমি যে কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরলে। জেসন কামিন্স, আমরা গত মরশুম বা তার আগের মরশুমে যদি আমরা ফিরে যাই, আমরা দেখেছি জেসন কামিন্স এমন একজন ফুটবলার যিনি সবসময় বিপক্ষ রক্ষণকে ব্যস্ত রাখতে ভালোবাসেন। তিনি গোল করতে পারুন বা না পারুন, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে বক্সে ঢুকে পড়েন, চকিতে শট নেন, বিপক্ষকে ব্যস্ত রাখেন। সেই জায়গা থেকে কিন্তু জেসন কামিন্স যখন মাঠে নামছেন না, তাকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তিনি হয়তো কনফিডেন্স হারাচ্ছেন। এবং আজকে যখন দ্বিতীয়ার্ধে দীপক টাংরিকে নামানো হলো, তিনি কিন্তু একটা সুন্দর ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করছিলেন। যে ফার্স্ট হাফে যে ল্যাকিংসটা হচ্ছিল, মাঝ মাঠে বারবার বিট করে মুম্বাই বেরিয়ে যাচ্ছিল, সেইখানে কিন্তু রাশ টানার চেষ্টা করছিল। হঠাৎ করেই সেখানে দীপক টাংরিকে তুলে নিয়ে সাহালকে যখন ব্যবহার করা হলো, তখন কিন্তু দেখা গেল দীপক টাংরি মাঠ ছেড়ে বেরোনোর সময় চেয়ারে লাথি মারলেন, নিজের ফ্রাস্ট্রেশনটা বের করলেন। তো কোথাও কি দলের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটাও কিন্তু একটা কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই ধরনের বড় ম্যাচে। এবং মোহনবাগান প্রথম 4 ম্যাচ জিতেছিল, দাপট দেখিয়ে জিতেছিল, আমরা দেখেছি। কিন্তু যখনই দুটো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পড়লো, আমরা সাবেক ভারতীয় ফুটবলে যাদেরকে বড় দল বলে থাকি, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এরা বড় দল, এমন দুটো দলের সামনে পড়তেই কিন্তু মোহনবাগান হোঁচট খেলো। এটা কিন্তু মোহনবাগানের চ্যাম্পিয়নশিপের দৌড়ে অবশ্যই বাধা তৈরি করবে। মোহনবাগান যেটা চেয়েছিল যে তারা ফিফা ব্রেকে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখে ফিফা ব্রেকে যাবে, সেটা কিন্তু যেতে পারলো না। তারা কিন্তু সেকেন্ড স্পটে স্লিপ করে গেল, এবং সেটাও কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে সেম পয়েন্ট নিয়ে। অর্থাৎ মোহনবাগানের পরের ম্যাচ যখন জামশেদপুর এফসির সঙ্গে, সেই ম্যাচে যদি মোহনবাগান কোনোভাবে পয়েন্ট লস করে, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও
দূরে সরে যাবে মোহনবাগান। 5 দিন সময় আছে মোহনবাগানের হাতে, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল উইন্ডো, ইন্টারন্যাশনাল ব্রেক, 5 দিনের ছুটি দেওয়া হয়েছে। আজকে ম্যাচ খেলেই কিন্তু ফুটবলাররা, তারা বিদেশি ফুটবলাররা বিমান ধরেছে, অনেকেই বাড়ি ফিরবে, যে যার ঘরে ফিরবে। কিন্তু 5 দিন পরে যখন মোহনবাগান ফিরবে, আমার মনে হয় সার্জিও লোবেরার প্রথম কাজ হবে পরিকল্পনা। আমরা প্রথম 4 ম্যাচে কোথাও মনে হয়েছে এমন দলের সঙ্গে খেলতে হয়েছে যেখানে হয়তো পরিকল্পনা সেভাবে মানে বাস্তব রূপায়ণ প্রয়োজন হয়নি, ম্যাচ বেরিয়ে গেছে, অনায়াসেই ম্যাচ বেরিয়ে গেছে। মোহামেডান স্পোর্টিংকে 5 গোল মেরেছে, ম্যাচ বেরিয়ে গেছে। উড়িষ্যাকে মোহনবাগান যখন হারিয়েছে, তখন উড়িষ্যা কিন্তু এমনিতেই আমরা জানি উড়িষ্যা লিগ শুরুর মাত্র 5 দিন আগে অনুশীলন শুরু করেছিল, তারা তৈরি ছিল না। মোহামেডান স্পোর্টিং এবারে বিদেশিহীন দল, কেরালা ব্লাস্টার্স কি ফুটবল খেলছে আমরা দেখছি, বা চেন্নাই এফসি কি ফুটবল খেলছে দেখছি। সেই 4টে দলকে হারিয়ে কোথাও মোহনবাগান অতি উৎসাহী হয়ে পড়েছিল, অতি আত্মতুষ্টিতে ভুগছিল, এবং সেখানেই কিন্তু আজকের ম্যাচের প্রতিফলন দেখা গেল মূলত, যে কোনো পরিকল্পনাই যেন কাজ করছে না। কারণ একটা ম্যাচ 17খানা কর্নার পেয়েছে মোহনবাগান, একটাও কাজে লাগাতে পারেনি। এবং দিমিত্রির কথা যখন তুমি বলছিলে যে দিমিত্রি 2.0, দিমিত্রি গোল করছে, দিমিত্রি গোলের বল বাড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখছি যে সেট পিস পেলে দিমিত্রি আগে চলে যাচ্ছেন বলের কাছে, তিনি কর্নার নিচ্ছেন, তিনি সেট পিস নিচ্ছেন, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না, সেখান থেকে গোল উঠে আসছে না, বা গোল উঠে আসার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে না। তো এটা মনে হয় আরো বেশি করে মোহনবাগান শিবিরকে চাপে ফেলে দিচ্ছে। না দেখো, কর্নার নেওয়া বা সেট পিস নেওয়াটা এটা না প্লেয়ারের হাতে খুব একটা থাকে না। এই পুরো জিনিসটাই কিন্তু কোচ আগে দিয়েই ঠিক করে দেয় যে তোমাকে সেট পিসটা নিতে হবে, তোমাকে লেফট কর্নারটা নিতে হবে, তোমাকে রাইট কর্নার কিকটা নিতে হবে। তো এটা যতটা না দিমিত্রি পেত্রাতসের দোষ, ততটাও আমি বলবো যে কোচকে ভাবতে হবে যে আমার সেট পিসটা কাকে দিয়ে নেওয়ালে আরও কতটা ক্লিনিক্যাল হওয়া যাবে। এবং সবসময় কর্নার নেওয়ার সময় আমি দেখেছি মোহনবাগানের যে, এবং শুধু মোহনবাগান না, লোবেরা তিনিও কিন্তু আমরা দেখেছি যে একটা হাইট যুক্ত ডিফেন্ডারকে বক্সের মধ্যে রাখতে পছন্দ করেন এবং বলটা তার কাছে যায়, তিনি ফিনিশ করেন। এবং সেই কারণে আলবার্তো সেই জায়গাটাতে খেলছে, কিন্তু একটা ট্যাকটিসে সবসময় সারা জীবন গেম বেরাবে না। লোবেরা অনেক বছর ইন্ডিয়ান ফুটবল সার্কিটে থেকে গেছেন এবং তার ট্যাকটিসগুলো অন্যান্য টিমরা বুঝে গেছে। মোহনবাগান এতদিনের সেট টিম, তাদেরকেও কিন্তু তাদের বিরুদ্ধে নামার আগে সবাই মোটামুটি একটা প্ল্যান কষেই আসে। আর যেখানে মুম্বাই সিটি এফসির মতো দল, তারা কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়বে না। গতকাল আমরা সাংবাদিক সম্মেলন যখন কভার করছিলাম সায়ন, তখন কিন্তু মুম্বাই এফসির কোচ পিটার ক্র্যাটকি তিনি বলেই গিয়েছিলেন যে এই মোহনবাগানকে এই ঘরের মাঠেই হারানো সম্ভব, এক্সপোজ করা সম্ভব, কঠিন হলেও সেটা সম্ভব, এবং সেই সম্ভবটা কিন্তু করে দেখালেন। এবং মোহনবাগান ডিফেন্সকে সত্যিই এক্সপোজ করলেন। মোহনবাগান হাইলাইন ডিফেন্স নিয়ে খেলে, ক্র্যাটকি কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে এসেছিলেন যে আমি কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবো। মোহনবাগান যখনই ওদের অর্ধে চলে যাচ্ছে, সেখান থেকে কাউন্টার অ্যাটাক, মোহনবাগান ডিফেন্সে শুভাশিস বোস নেমে পৌঁছতে পারছেন না ডিফেন্স পর্যন্ত, এবং সেই জায়গা থেকে কিন্তু গোল তুলে নিয়ে গেল মুম্বাই। শুধু তাই নয়, জেমি ম্যাকলারেন, যিনি মোহনবাগান আক্রমণের মূল ভরসা, তাকে যখন মার্ক করে দিলেন জেমি ম্যাকলারেন অফ, সেই সঙ্গে সঙ্গে দিমিত্রি পেট্রাতস আর নিজে কোনো কাজ করতে পারলেন না। অর্থাৎ বলা যায় মোহনবাগান যেন আজকে 9 জন ফুটবলার নিয়ে খেললো। বিশাল কাইত যদি না থাকতেন, তাহলে হয়তো লজ্জার হার আজকে মোহনবাগানকে দেখতে হতে পারত। তো এরপর কিন্তু মোহনবাগান সাজঘরের পরিস্থিতি যে খুব স্বাভাবিক থাকবে না, সেটা বলা যেতেই পারে। হতাশা গ্রাস করেছে মোহনবাগান শিবিরে। আমরা ম্যাচ শেষেই দেখতে পাচ্ছিলাম যে ফুটবলারদের শরীরী ভাষা বলে দিচ্ছিল যে ঘরের মাঠে হার তাদেরকে কতটা চাপে ফেলে দিয়েছে। এখান থেকে মোহনবাগানকে ঘুরে দাঁড়াতে লড়াই করতে হবে। 5 দিন পর অনুশীলনে ফিরছে মোহনবাগান। সার্জিও লোবেরা কি পারবেন পুরনো মোহনবাগানকে আবারও ফিরিয়ে দিতে? সেটাই এখন দেখার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।